মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথা ছোট করে বলে বড় বড় প্রশ্নের জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। অনেকেই প্রশ্ন করছেন, ভোট সামনে রেখেই কি তিনি এমন চটকদার কথা বললেন? এত বড় একটি জনগোষ্ঠীকে এভাবে কর্মের বাইরে রাখা কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন সামনে এসেছে। অনেকেই এই প্রস্তাব বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠিয়েছেন। এত সব প্রশ্নের মাঝে যে বিষয়টি সবচেয়ে বড় হয়ে উঠেছে তা হলো স্বয়ং জামায়াতে আমিরের মুখ থেকে এমন বয়ান সামনে আসার পেছনে উদ্দেশ্য কি। জামায়াত আমিরের এই বক্তব্যের পর রাজনৈতিক রেষারেষির অনেক খবরই প্রকাশ্যে এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিমণ্ডলের জল গড়িয়েছে নানা দিকে, কিন্তু এখনো জামায়াত আমিরের বক্তব্যের রেশ বইছে ঝোড়ো হাওয়ার মতোই। অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমে বলেছেন, দেশের 2.5 কোটি নারী নানা কাজে জড়িত। এই বিশাল জনগোষ্ঠীর কর্মঘণ্টা কমিয়ে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক নয়। চটুল বক্তব্য দিয়ে নারীদের হাতিয়ার হিসেবে পাওয়া এবং ভোটের রাজনীতিতে এগিয়ে থাকার জামায়াত আমিরের কৌশল ছোট করে দেখার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত এ ধরনের পরিকল্পনা নারীদের নিয়ন্ত্রণ করারই চেষ্টা। তারা বলছেন, এসব চিন্তা বাদ দিয়ে কর্মক্ষেত্রে নারীদের বৈষম্য কিভাবে দূর করা যায় তা নিয়ে ভাবা দরকার। ভোটের আগে জামায়াত আমিরের এই বক্তব্যে শঙ্কিত নারীরাও। নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ গণমাধ্যমে বলছেন, এই বক্তব্য সম্মান করে দেওয়া হচ্ছে না, বরং নারীদের ঘরে ঢোকানোর জন্য বলা হয়েছে। এমন বক্তব্যে নারীদের অপমান করা হচ্ছে বলে মনে করেন নারী অধিকার কর্মী খুশি কবির। তিনি বলেছেন, নারীদের নিয়ন্ত্রণের চিন্তা থেকেই এমন বক্তব্য দিচ্ছে জামায়াত। এদিকে বিএনপি এই ধরনের চটুলতার বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন। এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জামায়াত চায় যেন এ দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যেন অন্ধকারে থাকে, নারীদের প্রগতি অগ্রগতি না হয়। সমাবেশে অংশ নেওয়া নারীরা এ সময় স্লোগান দিচ্ছিলেন, 8-9-5 তুমি বলবার কে।